থাইরয়েডের সমস্যা হলে কি কি খাবার খাওয়া যাবে আর কি কি খাবার খাওয়া যাবে না, ওজনই বা কমাবেন কিভাবে, থাইরয়েডের ওষুধ কি সারা জীবন খেয়ে যেতে হবে, থাইরয়েড নিয়ে মানুষের মধ্যে প্রচুর কনফিউশন। কিন্তু আজকে এই সব কনফিউশনের উত্তর নিয়ে চলে এসেছি আমরা। নমস্কার, আমি মৌসুমি অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু বডি জিনিয়ার, দ্য ইঞ্জিনিয়ার অফ বডি। এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন ডায়েট এবং নিউট্রিশন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও, তাই চট করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন আর তার সঙ্গে বেল আইকন টিপতেও একদম ভুলবেন না, যাতে আমরা যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওই আনি না কেন সেটার আপডেট আপনার কাছে চলে যায়। থাইরয়েডের সমস্যা দেখা দিলে সব থেকে বড় যে প্রবলেমটি হয় সেটি হলো ওজন বাড়তে থাকে কোনো কারণ ছাড়াই। অবশ্যই এখানে আমরা হাইপোথাইরয়েডিজমের কথা বলছি। হাইপোথাইরয়েডিজম কি? যে কোনো কারণবশতই যদি আমাদের থাইরয়েড গ্রন্থির কর্মক্ষমতা নষ্ট হয়ে যায় বা কম হয়ে যায়, সেক্ষেত্রে থাইরয়েড হরমোনের ক্ষরণও কমে যায়। আর এই যে থাইরয়েড হরমোন, সেটি আমাদের বিএমআর নিয়ন্ত্রণ করে। তার মানে আমরা যে খাবার খাচ্ছি তার কতটা পরিমাণ এনার্জি তৈরি হবে আর কতটা পরিমাণ ফ্যাট হয়ে শরীরে জমে যাবে সেটি নিয়ন্ত্রণ করে এই থাইরয়েড হরমোন। তাই খুব স্বাভাবিকভাবেই হাইপোথাইরয়েডিজম হলে মানুষের সবার আগে ওজন বেড়ে যায়। এছাড়াও সারা দিন অকারণে ক্লান্ত লাগে, চুল উঠে যায়, স্কিনের সমস্যা হয়, মেয়েদের মাসিক অনিয়মিত হয়ে যায়। এছাড়াও মানুষ ডিপ্রেশনেও যেতে পারে। এই সবগুলি যদি আপনি দেখেন যে আপনার মধ্যে রয়েছে, তাহলে খুব সম্ভবত আপনার হাইপোথাইরয়েডিজম হয়েছে। এখন যদি আপনার হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে, তাহলে সেটিকে নিয়ন্ত্রণ করার প্রধান উপায় হলো ওষুধ খাওয়া। এই যে ওষুধ, সেটি থাইরয়েড হরমোনের রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে। মানে যেহেতু থাইরয়েড হরমোন ক্ষরণ হচ্ছে না বা কম হচ্ছে, তাই থাইরয়েড হরমোন যে কাজগুলি করত, এই ওষুধটি সেই কাজ করবে। এখন ওষুধের মাত্রা কতটা হবে বা কত দিন ধরে আপনাকে খেতে হবে, সেটি পরীক্ষা করার পর আপনার ডাক্তার আপনাকে বলে দেবেন। এখন আমি যদি বলি যে না, ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, আপনি যদি ডায়েট আর ওয়ার্কআউট করেন তাহলেই আপনার থাইরয়েড এই যে সমস্যাটি রয়েছে হাইপোথাইরয়েডিজমের, সেটি ঠিক হয়ে যাবে, সেটি একটি বিশাল বড় মিথ্যা কথা বলা হবে। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে ওষুধ খেতেই হয়। এখন আপনি বলবেন যে ওষুধ যদি আমাকে খেতেই হয়, তাহলে এখানে ডায়েট বা লাইফস্টাইলের ভূমিকাটা কি? ডায়েট বা লাইফস্টাইলের ভূমিকা এখানে এটাই যে হাইপোথাইরয়েডিজমের যে লক্ষণগুলি রয়েছে, যেমন ওজন বেড়ে যাওয়া বা ক্লান্তি লাগা, এই ধরনের যে সমস্যাগুলি রয়েছে, ডায়েট এবং ওয়ার্কআউট এগুলি আপনাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এই যে আপনার হাইপোথাইরয়েডিজমের ফলে ওজন বেড়ে গেছে, প্রপার ডায়েট এবং ওয়ার্কআউট করলে আপনার ওজন কম হবে, আপনার যে ক্লান্তি ভাব লাগছে সেটি দূর হবে, স্কিনের যে সমস্যা রয়েছে সেটি ঠিক হবে, চুল ওঠা বন্ধ হবে, আপনার যদি মাসিক অনিয়মিত হয়ে গেছে সেটি আবার নিয়মিত হবে। তাই হাইপোথাইরয়েডিজমকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হলে ডায়েট, ওয়ার্কআউট, লাইফস্টাইল, মেডিসিন সব কিছুর ভূমিকাই প্রচুর। চলুন জেনে নিই হাইপোথাইরয়েডিজমের সমস্যা হলে কি কি খাবার খাওয়া যাবে আর কি কি খাবার খাওয়া যাবে না। প্রথমে বলি কি কি খাবার খাওয়া যাবে না। খুব পপুলার খাবার এখন এই শীতকাল আসছে মানে সেটি হলো ক্রুসিফেরাস ভেজিটেবল। তার মানে বাঁধাকপি, ফুলকপি, মূলো, কেল, ব্রকলি, এই ধরনের যে খাবারগুলি রয়েছে, এগুলির মধ্যে থাকে গয়টারোজেনিক এজেন্ট। এই গয়টারোজেনিক এজেন্ট কি করে না, আমাদের যে থাইরয়েড গ্রন্থি রয়েছে সেটির কার্যক্ষমতা আরো কমিয়ে ফেলে। তাই এই ধরনের খাবারগুলি একদমই খাওয়া যাবে না। এগুলি ছাড়াও আরো একটি খাবার হলো সয়াবিন। সয়াবিন এবং সয়া প্রোডাক্ট যা যা রয়েছে, যেমন টোফু, এগুলিও খাওয়া যাবে না। বর্তমানে আরো একটি পপুলার খাবার হলো ফ্লেক্সিড। ওজন কমানোর জন্য অনেকেই এখন নিজের ডায়েটে ফ্লেক্সিড অ্যাড করে থাকেন, কিন্তু না বুঝে ফ্লেক্সিড খেলেও সমস্যা হতে পারে। এই ফ্লেক্সিডের মধ্যেও থাকে গয়টারোজেনিক এজেন্ট। তাই যদি আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে আর আপনি ফ্লেক্সিড খান, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। এই হাইপোথাইরয়েডিজমের যে মেডিসিন রয়েছে সেটি সবসময় খালি পেটে খেতে হয়, কারণ খাবার থাকলে এই ওষুধের শোষণ কমে যায়। তাই সবসময় চেষ্টা করবেন যে ওষুধ খাওয়ার আধ ঘন্টা বা 1 ঘন্টা পর্যন্ত কোনো খাবারই না খেতে। এছাড়াও কফি বা কফি জাতীয় যে খাবারগুলি রয়েছে সেগুলিও কিন্তু এই ওষুধের শোষণ কমিয়ে দেয়। তাই ওষুধ খাওয়ার বেশ কয়েক ঘন্টা পর্যন্ত কোনো কফি বা কফি জাতীয় খাবার খাবেন না। এগুলি ছাড়াও আরো যে খাবার একদমই খাওয়া যাবে না সেগুলি হলো সুগার, প্রসেসড ফুড এবং অন্যান্য হাই ক্যালোরিযুক্ত যে খাবারগুলি রয়েছে। তার কারণ এই ধরনের খাবারগুলি যদি আপনি খান, তাহলে আপনার ওজন কমার পরিবর্তে আরো বেড়ে যাবে।
এছাড়াও অনেকের মধ্যে এরকম ধারণা রয়েছে যে থাইরয়েডের সমস্যা হলে মিল্ক বা মিল্ক প্রোডাক্ট খাওয়া যায় না। এটি কিন্তু ভুল ধারণা। হ্যাঁ, তবে যদি আপনার থাইরয়েডের সঙ্গে ল্যাকটোজ ইনটলারেন্সও থাকে তাহলে অবশ্যই মিল্ক বা মিল্ক প্রোডাক্ট ডায়েট থেকে বাদ দিয়ে দেবেন। কি কি খাবার খাওয়া যাবে না তার তো বেশ লম্বা একটা লিস্ট বলে দিলাম। এবার বলি কি কি খাবার আপনাকে খেতে হবে যেগুলি এই রোগের ক্ষেত্রে বেশ উপকারী। প্রথমেই বলি, প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফল খেতে হবে যাতে আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, মিনারেল এবং ফাইবার পায়। এছাড়াও প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য লিন মিট, মাছ, ডিম, ডাল এই ধরনের খাবারগুলিও ডায়েটের মধ্যে রাখবেন। পর্যাপ্ত পরিমাণে ফ্যাট খাওয়ারও প্রয়োজন রয়েছে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেগুলো যেন হেলদি ফ্যাট হয়, যেমন অলিভ অয়েল, বাদাম, চিয়া সিড এগুলো আপনি আপনার মিলের মধ্যে অ্যাড করতে পারেন। চেষ্টা করবেন কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলি রয়েছে সেগুলো একটু কম খাওয়ার, স্পেশালি যেগুলি সিম্পল কার্বোহাইড্রেট, তার বদলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান। খাবার দাবার ছাড়াও ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপরেও কিন্তু জোর দিতে হবে। আপনি যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারেন, সেরকম নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি নিজের সময় এবং নিজের পছন্দ অনুযায়ী সাইক্লিং করতে পারেন, জগিং করতে পারেন, আপনি জিম যেতে পারেন, যোগা করতে পারেন বা মিলিয়ে মিশিয়েও করতে পারেন, আপনার যেমন পছন্দ। যদি আপনি ভিডিওটি এখনো অবধি দেখছেন, আশা করি কি কি খাবার খেতে হবে এবং কি কি খাওয়া যাবে না সেগুলি নিয়ে আপনার একটা ধারণা তৈরি হয়ে গেছে। নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান যে এর মধ্যে কোন খাবারগুলি আপনি আগের থেকে জানতেন আর কোনগুলি আজকে প্রথমবার শুনলেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আবার দেখা হচ্ছে পরের ভিডিও খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, তাই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।